রাস্তাটা দেখেন কত সুন্দর। এখন বানেশ্বর আছে, বানেশ্বর পার হয়ে যেতে হবে নাটোরের হচ্ছে ওটা তেবাড়িয়া হাট, মানে তেবাড়িয়া যে বাইপাস আছে ওই বাইপাস থেকে বাম দিয়ে যেতে হবে নলডাঙ্গা, আর হচ্ছে নলডাঙ্গা ওইটা পৌরসভা। এই নলডাঙ্গা বাজার পার হয়ে যে একটা ব্রিজ, এখান থেকে বাগমারা আরো কয়েকটা জায়গা আছে, এই নদীটা পার হয়ে ব্রিজটা পার হয়ে ডানে যাওয়া লাগবে। ব্রিজটা অনেক সুন্দর। এখানে আমরা সবাই আছি, যে অটোটা নিয়ে আসলাম কোন রাতে আছে আরো কয়েকজন। একবার নদী মানে গোলাগি তো বানাই ছোট ছোট করে পানি, এই কথা থাকবে না, মানে কমতি নেই। ওইটা রেল লাইন, এটা রেল লাইন অনেক আগে, কিন্তু অনেক কিছু আছে এখনো বুঝতে পারিনি এডিট করার। এটা নলডাঙ্গা বাজার, অনেক কিছু আছে সেগুলা হয় না। চলে আসলাম, করা হবে। আমরা এখন পাটুল ব্রিজ, অটো গ্যারেজ করে তারপরে আমরা আবার যাবো, এখানে রাখা হবে অটো। এখানে আসলে ওর খাবারের অভাব নাই, পেয়ারা মাখা, আমড়া মাখা, আনারস, ট্যাঙ্ক, বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র, হাবি যাবি, মানে একটা মেলা, প্রতিদিনে একটা মেলার মতোই আর কি। যেটা কে কে চেনেন কমেন্টে বলবেন। এখানে আছে আরো খেলার জিনিস বাচ্চাদের। অটোটা গ্যারেজ করবো যেন পরে কোনো কিছু ভিডিও করে নিলাম, এই জন্য সবকিছু সেফটির ব্যাপার, চেনা নাই জানা নাই একটা জায়গা। পাটের কাজ চলতেছে, পাট ধোয়ার গ্রামগঞ্জের, এগুলো দেখলে আসলে মনোমুগ্ধকর ব্যাপার। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেন কত সুন্দর, সবাই নৌকায় ঘুরে বেড়াচ্ছে। পানি আর পানি চারিদিকে, মনে হয় এটাই আর একটা পদ্মা নদী। এই যে পাটগুলা দেখছেন ধোয়ার পরে এগুলো বিক্রি করে এক আটি, মানে একটা আটি 7 টাকা, মানে 700 টাকা সব। এটা খাবারের কথা, আমরা রাস্তা এখান থেকেই শুরু পানি, মানে এত পানি আপনার 2-3 মানুষ সমান পানি। মাঝে গেলে পরে সব বোঝা যায় যে আসলে কত পানি। আমরা এখন ওয়াচ টাওয়ার আছে,
এই টাওয়ারে উঠবে। ওখানে উঠবো কথা বলেন আমরা উঠবে নৌকায়। সবাই মানে খুবই আনন্দ সুন্দর একটা পরিবেশ। একবারে বিলের মাঝে পাখির অবস্থা দেখেন, সবগুলো বাইরে হাঁস, মানে মাছ ধরে মাছ খায়, প্রচুর পাখি। মানে কয়েকশো পাখি হবে এই জায়গায়। আমার ভিডিওটা করা হয়েছে পরে, আরো উড়ে গেছে আর কি, সাইডে গেছে, সাইডে যাচ্ছে। যে যাবে আসলে এক নৌকাতে ছিলাম। এটা নৌকা ছাড়ার সময় তখন আবার বললেন যে দোষ গাড়ি এলো কত কষ্ট করে সবগুলো জুম করা ভিডিও। মাঝামাঝি ভালো হতো, রোদে মানে বাতাসে মনে করেন রোদে দাম লাগে না, হেভি একটা কেমন লাগবে সবাই বলবেন। মানে এরা যখন থেকে উঠছে একজন আরেকজনের মানে ধরেই রাখছে, ছাড়ে না। মানে মনে হয় রাশিয়াতে ওরা আছে, ছাড়বে তো মানে ছাড়বে না তো মানুষজন এর মাঝে মানে ওইভাবেই ধরে আছে। পাখিগুলো
দেখলে পরে মন এমনি মানে ভালো হয়ে যাবে, এত পাখি। না অনেক সময় হচ্ছে। ভিডিও নিলে আপনারা চলে এসেছেন, ভিডিও নিলে আপনারা ভালো হয়ে যাবে। না অনেক সময় হচ্ছে। বসতে বল। এখন বোঝা যাবে না, এখন এত বোঝা যাবে কিন্তু পরে দেখা যাবে। একবার বিলের মধ্যে বাড়ি ঘর, ছাড়া এতে কোনো গতি নাই, নৌকাতেই যাওয়া লাগবে। মানে দু মানুষ সমান পানি, এত পানি। ভিতরের পরিবেশটা হেবি সুন্দর। এই যে আমরা এখন চলে আসলাম 0 পয়েন্ট। এখানে আমরা নেমে যাব, গোসল করব, এই করব, অনেক সময় থাকবো এখানে। ওয়েলকাম টু পাটুল 0 পয়েন্ট। আসলাম নৌকায় 25 টাকা দিয়ে, পরে এখান থেকে ব্যাক যাব, তখন আবার 25 টাকা লাগবে। এটা দিয়ে যাই। আমি দেখেন সবাই নেমে পড়লাম একে একে। এখানে নৌকা 20 মিনিট 25 মিনিট থাকে, তারপর আবার যারা নৌকায় আছে ওরা সবাই আবার চলে যায় নিয়ে। মানে এমনি বেশিক্ষণ এর বেশি থাকে না, এটা একটা টাইম, 20 মিনিট থাকবো এই বলেই থাকে। 0 পয়েন্টের দোকানপাট দেখেন আমরা কোথায় আছি, চারিদিকে পানি আর পানি। 0 পয়েন্ট। আরে প্যান একবারে উপরে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এই তো পাই গেছি। সবাই নামতেছি আমরা। আবার আমরা এখন ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ারে উঠবো। আপনারা আসবেন, আসলে পরে এখানে উঠবেন, সবাই উঠবেন। দেখেন নৌকা কত সুন্দর, নৌকা কালারিং করা। মানে এখানকার মানুষের এখন এটাই ব্যবসা, এটাই রিজিক। মানে এমনি কাজ কাম নাই তো, বড় ঝামেলা এগুলোর চাষ বেশি করে, এছাড়া কিছু নাই। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। সবাই কমেন্টে জানাবেন। ফেসবুকে ছাড়ি না, ইউটিউবে ছাড়ি নাকি যুক্ত হবে। এমন অবস্থা আর কি।
আর মানুষজন এত যায় এই জায়গা। সবাই দেখেন কত সুন্দর। যেদিকে তাকাবো